আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজ আমি রান্না করব মজাদার লতি চিংড়ি। প্রথমে হাফ কাপ তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ, তাতে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ কাটা, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিব, হরিণা চিংড়ি। এটা কিন্তু গলদা চিংড়ির থেকেও হরিণা চিংড়িটা খেতেই মজা, কারণ গলদা চিংড়ির মাথাটা বড় থাকে, হরিণা চিংড়ি ফ্রেশভাবে নেওয়া যায়, খুবই মজা লাগে। এটা খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নিব। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব অনেকক্ষণ, যাতে মশলার কোনো এক্সট্রা গন্ধ না থাকে। আর লতি চিংড়ি এভাবে খেতে খুবই মজাদার, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। লতিটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আর সামান্য পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে। মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তারপর পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন চিংড়ির সাথে লতিগুলো দিয়ে দিব। হাফ কেজি এখানে লতি আছে, মোটা লতির থেকে এই লতিটাই খেতে বেশি মজা লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। লতি চিংড়ি কার না পছন্দ, সবারই কম বেশি কিন্তু খুবই পছন্দ, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। লতির সাথে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। লতিটা কিন্তু আগে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন সুন্দর নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে ঢেকে কিছুক্ষণের মধ্যেই ঢাকনাটা উঠিয়ে দিব, নাহলে লতিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সুন্দরভাবে পানিটা অর্ধেক শুকিয়ে আসার পরে দিয়ে দিব হাফ চামচের অনেক কম জিরা গুঁড়া আর সামান্য কিছু ধনিয়া কুচি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে ভালো দিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের খুশি। আর 2টি কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে একদমই মজাদার চিংড়ি নামিয়ে ফেলবো। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আরেকটা ভিডিও আসা আগ পর্যন্তই। আর কিছু লবণ একটু কম হয়ে গেছিলো, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম ছিটিয়ে। ঝোলটা থাকতে লবণটা চেক করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না পরে দিলে। হয়ে গেল আমার মজাদার চিংড়ি লতি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।